হচ্ছে মূল টপিকটা শুরু হইলো। দেন আমরা আগে যে টপিকগুলো নিয়ে কাজ করছি, ভিডিও স্ক্রিপ্ট পর্যন্ত কাজ করছি, সে ভিডিও স্ক্রিপ্টের জন্য কি কি হচ্ছে ডকুমেন্ট লাগে সে তথ্যগুলো কালেক্ট করছে। এই ভিডিও স্ক্রিপ্টের যখন যে আমরা কাজগুলো করছি সে ভিডিও স্ক্রিপ্টের জন্য একটা ইউটিউবের ভিডিও যখন আমরা মেক করব বা হচ্ছে রিলসের একটা ভিডিও মেক যখন করব তখন এই ফুটেজগুলোর হচ্ছে একটা ভয়েস লাগে। সে ভয়েসগুলো কই থেকে কি করবেন বলেন তো, কেউ বলতে পারবেন? নিজেরা দিতে পারলে আরো ভালো, বাট যখন নিজেরা দিতে পারবে না তখন আরো কি কি বিকল্প ব্যবস্থা নেওয়া যায় সেটা একটু জানতে চাচ্ছি এক্স্যাক্টলি আপনাদের সবারই মতামত। যে ওকে, আর কেউ কিছু শেয়ার করবেন? আচ্ছা, মূলত হচ্ছে আমরা এখন দেখি, সামনে দেখে বিষয়গুলো দেখি, সবাই চুপচাপ থাকেন, এই চুপচাপ থাকাটাই হচ্ছে আপনাদের সমস্যা। সাকসেস নিয়ে আসা কিন্তু এত সহজ না। যদি চুপচাপ থাকেন আপনাদেরকে কিন্তু কথা বলতে হবে, কম বেশি ভালো মতো কথা বলতে হবে। পারেন বা না পারেন পরের হিসাব, যদি একটু চেষ্টা থাকতে হবে আপনাদেরকে, এটা মনে রাখেন। বারবার বলতেছি কিন্তু আপনারা এই জিনিসগুলো ভুল করেন। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, চলেন আমরা হচ্ছে আগে লোকেশনটা আমরা সিলেকশন করে নেই। ওকে, লোকেশন সিলেকশন করাই আছে, এটা ইউএসএ। এখন আমরা এখন দেখি, আমরা তো এখান থেকে হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন জিনিস নিয়ে তো আমরা সার্চ করছিলাম। তারপরে এখান থেকে আমরা হচ্ছে নিচ সিলেকশন করে প্রোডাক্ট রিসার্চ কিওয়ার্ড থেকে স্ক্রিপ্টের জন্য যাবতীয় যা কিছু করতে হয় সব কিছু করছিলাম না, মনে আছে? ওকে, তারপরে আমরা হুম, তারপরে আমরা হচ্ছে, যেমন কেন এটা একটু রিভিশন দিচ্ছি, যে আগের ভিডিওটা হচ্ছে বাই এনি চান্স সেভ হয়েছে, ওইটাকে টানে আপনারা দেখতে পারবেন না। সেই ভিডিওটাকে হচ্ছে এক চান্সে দেখতে হবে, তাছাড়া ভিডিওটা প্লে করে ওইভাবেই দেখতে হবে আপনাদেরকে। ওই সময় আমাদের এখানে একটু প্রবলেম হওয়ার কারণে দেন ভিডিওটা প্রপার সেভ হয়নি দেখে, তাই আবার একটু রিভিশন করে দিচ্ছি। আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা টাইটেল, দেন হচ্ছে প্রোডাক্ট ইমেজ, তারপর হচ্ছে ভিডিও ফুটেজগুলো কালেক্ট করা, দেন হচ্ছে এখানে জেনারেশন 2 1 2 যেটা আছে প্রতিটা টপিকের হচ্ছে ডাটাগুলো কালেক্ট করা, সব কিছু আমরা এখান থেকে দেখছি। এবং হচ্ছে আমরা একটা ডিসক্রিপশন কালেক্ট করছিলাম, আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম, মনে আছে? সে ফোল্ডারটা কি আদৌ আছে কিনা দেখে নেই। দেখেন তো এই ফোল্ডারটাকে কেউ চেনেন? এই ফোল্ডারের ভিতর কি আমাদের হচ্ছে প্রোডাক্টের ইমেজগুলো আমরা কালেক্ট করছি এক, দ্বিতীয়ত হচ্ছে ভিডিওটা আমরা ডাউনলোড করে নিয়েছিলাম, আর তৃতীয়ত হচ্ছে প্রোডাক্ট ডিটেলসটা আমরা এখানে তুলে ধরছিলাম, যে এখান থেকে হচ্ছে আমরা প্রোডাক্টের টাইটেলটা আমরা হচ্ছে এটা ব্যবহার করছি, ব্র্যান্ড নেমটা নিছি, স্পেশাল ফিচারগুলো কী কী আছে, ক্যাপাসিটি কতটুকু, প্রোডাক্ট হচ্ছে ডাইমেনশনগুলো কী অবস্থানে আছে, অ্যাবাউট সেকশনে কিছু হচ্ছে আমরা ডাটা নিছি, যে ডাটাগুলো এখান থেকে কালেক্ট করে নেওয়া হয়েছে। এখন আমরা যদি এখান থেকে যদি দেখি, আপনাদেরকে যে এক্সটেনশনটা দেওয়া হয়েছে বা কিছুক্ষণ আগে যেটা দিলাম এটা তো মনে আছে। আমরা জাস্ট যদি এখান থেকে ভিডিও স্ক্রিপ্ট বা ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট যদি লিখে সার্চ করি, ইজিলি ভাবে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। এখান থেকে দেখেন ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট প্রো এখানে আছে, জাস্ট এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাদেরকে কি বলতেছে দেখেন, কিওয়ার্ড অথবা হচ্ছে ভিডিও টপিক, অথবা ইউটিউবের যদি কোনো ভিডিও থাকে সেটা টাইটেলটা দেওয়ার জন্য, বা ভিডিও টপিক। এক্সাম্পল হচ্ছে আমরা যদি একটু দেখি, আমাদের আমাদের হচ্ছে এইটা নিয়ে আমরা যদি দেই, এটা মনে আছে আপনাদের যে এটা কি, আমাদের হচ্ছে প্রোডাক্টের টাইটেলটা আছে না, সে প্রোডাক্টের টাইটেলটা নিয়ে আমার কিন্তু একটা স্ক্রিপ্ট তৈরি করতে হবে। আমি শুধু জাস্ট নিনজা প্রফেশনাল ব্লেন্ডার 1000 ওয়াট
দিয়ে যদি আমি করি তাহলে কিন্তু হবে না। এই বিষয়গুলো প্রতিটা জিনিসের মধ্যেই যাতে থাকে। এটাকে আমি জাস্ট কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর একটু ভালো মতন দেখেন, আমরা কিন্তু হচ্ছে কিওয়ার্ডের এখান থেকে জিনিসটাকে টপিকটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে যদি কোনো কিছু ভুল টুল থাকে সেটাকে একটু ঠিক করে নিব, অথবা এটা এরকমই থাকলো, এটাকে স্পেস দিয়ে নেই। এখান থেকে সুন্দরভাবে টপিকটা দেওয়ার পর আমরা যদি এখানে আসি, আসার পর দেখেন আমাদের কিন্তু হচ্ছে একটা ইউটিউব ভিডিওর জন্য একটা স্ক্রিপ্ট তৈরি করে দেবে। সেই স্ক্রিপ্টটা তৈরি করে দেওয়ার পর আমরা এখানে দেখব ভিডিও টাইটেল কিন্তু আমাদেরকে ক্রিয়েট করে দিচ্ছে, একটা ভিডিও ডিসক্রিপশন তৈরি করে দিচ্ছে। দেওয়ার পর হচ্ছে এখান থেকে কিওয়ার্ডগুলো এখান থেকে ফাইন্ড আউট করে দিচ্ছে। ইন্ট্রোটা কিভাবে শুরু হবে সেই ইন্ট্রোটা কিন্তু আমাদেরকে দিয়ে দিল। ওকে, তারপর হচ্ছে এখান থেকে মেইন ভিডিও স্ক্রিপ্ট দিস ওভারভিউ, এখান থেকে হচ্ছে ওভারভিউ দিস নিনজা প্রফেশনাল ব্লেন্ডারে হচ্ছে 1000 ওয়ার্ড সম্পর্কে সেকশন 1, মানে যেটাকে হুক বলতে পারি বা সেকশন বলতে পারি বা ফুটেজের কথা বলতে পারি, যে কোনো একটা। এখান থেকে আমাদের যে কন্টেন্টটুকু এটা নিয়ে একটা হচ্ছে আমরা পাচ্ছি। তারপরে ডিজাইন অ্যান্ড ব্লেন্ডারের হচ্ছে বিল্ড কোয়ালিটির বিষয়টা এখান থেকে একটা তুলে ধরছে। তারপরে এখান থেকে আমরা আরেকটা পাচ্ছি। এই বিষয়টা বুঝতে পারতেছেন কই থেকে আসতেছে, যে আমরা ফুল যে টাইটেলটা দিছি এই টাইটেলটার মধ্যে আমাদের প্রোডাক্টের ডিটেলস সব কিছু তুলে ধরা আছে না এখানে। সবাই একটু দেখেন বিষয়টা, এই বিষয়টা আগে আপনাদেরকে ক্লিয়ার হতে হবে। একটু কথা বলেন, চুপচাপ থাকেন না কেউ। তাহলে আমাদের এই যে টাইটেলটা, যে প্রোডাক্ট আমরা যে আগে প্রোডাক্ট রিসার্চ করছি একটা নোটপ্যাডের ডকুমেন্টের ভিতর আমরা যে ডাটাগুলো রাখছি, এই প্রোডাক্ট টাইটেলটার মধ্যে আমাদের কি কি আছে, প্রোডাক্ট টাইটেলটার মাঝে আমাদের যেটা যেটা আছে সেটা হচ্ছে আমরা ইজিলি ভাবে আমাদের প্রোডাক্টের হচ্ছে যাবতীয় যা কিছু আছে টেকনোলজি থেকে শুরু করে এবং সাইজ, ব্লেন্ডার, যাবতীয় যা কিছু এখানে সব কিছু ইনফরমেশনগুলো উল্লেখ করা আছে। এটার উপর ভিত্তি করে আমি বলছি যে তুমি আমাকে একটা ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট তৈরি করে দাও। সে আমাকে ইজিলি ভাবে ভিডিও স্ক্রিপ্ট করে দিল। আমি এক্সটেনশনটা দিয়ে দিছি তার কারণ ভাই ডিজিটাল জগতে আসে এখন অ্যানালগ হয় আমার লাভ নাই। দীর্ঘ সময় নিয়ে আমার হচ্ছে বসে থাকে এই যে লেখালেখি টাইপিং এর সময় নাই। অটো সিস্টেম সব কিছু কাজ করবো অটোমেটিক্যালি, আমরা সাকসেসফুলি যাতে একটা রেজাল্ট নিয়ে আসতে পারি। এখান থেকে আমাদেরকে কি করলো, একটা ভিডিও টাইটেল একটা মেক করে দিছে। আমরা চাইলে টাইটেল পরেও জেনারেট করে নিতে পারবো ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার সময়। এইসব ফ্রেন্ডলি কীভাবে টাইটেল করতে হয়, ডিসক্রিপশন, এইসব যা কিছু করতে হয় আমরা করব। ভিডিও ডিসক্রিপশনটা এটা তো এখানে তো দেওয়াই আছে সুন্দরভাবে, কিওয়ার্ডও আমাদের বেশ কটা দিছে, ওকে খুবই ভালো। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ইন্ট্রোটা, যেটা হচ্ছে আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে ইন্ট্রো যে বিষয়টা বললাম এটা। তাহলে সেকশন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সেকশন, 7টা ক্যাপাসিটি অ্যান্ড হচ্ছে প্র্যাকটিক্যাল ইউজটা এটা দিয়ে দিচ্ছে, 8টা হচ্ছে কীভাবে ইজিলি ইউজ করা যায়, 9 নম্বর সেকশন হচ্ছে ক্লিন আপ অ্যান্ড হচ্ছে মেইনটেন্সের বিষয়টা দিয়ে দিচ্ছে, সেকশন 10-এর হচ্ছে নয়েজ লেভেলটা এখান থেকে দিয়ে দিছে। ওকে, ভালো কথা। তাহলে প্রতিটা বিষয় আমরা কিন্তু এখান থেকে একটা একটা করে পাচ্ছি। এখানে 11 নম্বরে যদি আসি, এখান থেকে আমরা হচ্ছে সেফটি ফিচারগুলো এখান থেকে আলাদাভাবে পেয়ে যাচ্ছি 12, 13, 14, 15। আচ্ছা, মোটামুটি আমাদের 15টা সেকশন দিয়ে দিছে। 15টা সেকশনে আমাদের মোটামুটি একটা ভালোই আর কি এখানে ভিডিওটা হবে। এবং হচ্ছে ইন্ট্রো আউট্রো হচ্ছে এখান থেকে ইনফরমেশন কিছু দিয়ে দিছে, চাইলে আমরা এটাও অ্যাড করতে পারি। এখন আপনারা আমাকে একটু বলেন তো, লং ভিডিও ভালো না শর্টস ভিডিও ভালো, না কোনটাকে আমরা সাজেস্ট করতে পারি? আপনাদের কাছ থেকে একটু আইডিয়া জেনারেট করো নাই। ওকে, লং ভিডিও কি দেওয়া যাবে না যাবে না? আচ্ছা, আমরা মূলত টার্গেট নিব হচ্ছে লং ভিডিও, দেন এই লং ভিডিওটার থেকে হচ্ছে শর্ট ভিডিও করে নিব।
দ্বিতীয়ত শর্ট ভিডিওতে হচ্ছে আমরা লিংক করে দিয়ে লং ভিডিওটাতে রাখি দেবো। যদি কেউ শর্ট ভিডিওটা পছন্দ করে বা সবকিছু ঠিকঠাক থাকলো, ওইখান থেকে কেউ পারচেস করলো, বলতে আমাদের অ্যামাজনের অ্যাফিলিয়েটের লিঙ্কে ক্লিক করলো, অথবা হচ্ছে সরাসরি আমাদের যে লং ভিডিওটা আছে আরও ডিটেলস দেখার জন্য সে এখানে যাবে। আমি আপনাদের বারবার বলতেছি, আপনাদেরকে এআই হেল্প নিতেই হবে। কেন এআই হেল্প নিতে হবে? প্রফেশনাল কিছু ভিডিও মেক করার জন্য বা প্রফেশনাল কিছু প্রসেস রেডি করার জন্য অনেক কিছু জিনিস আপনাদেরকে ফোকাস করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কিছু টেকনিক ব্যবহার করতে হবে। এই জিনিসগুলো মাথায় রাখবেন, ঠিক আছে? চলেন আমরা তাহলে একটু বিষয়গুলো একটু নিয়ে দেখি। তাহলে এখান থেকে এটা আছে, স্পেসিফিকভাবে যদি বলা হয় যে বুঝতে পারলেন কোনো কিছু? যে আমি একে বললাম যে তুমি আমাকে হচ্ছে 5 মিনিটের জন্য একটা ভিডিও স্ক্রিপ্ট তৈরি করে দাও। সে এখন আমাকে কি করবে? ইন্ট্রোটা কত সেকেন্ডের জন্য হবে? 30 সেকেন্ডের জন্য। সে সুন্দরভাবে 30 সেকেন্ডের জন্য কথা তৈরি করে দিল। ওভারভিউটা কত হবে? 30 সেকেন্ড থেকে 1 মিনিট 10 সেকেন্ড। সে সুন্দরভাবে এখান থেকে তুলে ধরলো। ডিজাইন কন্ট্রোলের জন্য 1 মিনিট 10 সেকেন্ড থেকে 1 মিনিট 50 সেকেন্ড। আবার হচ্ছে টোটাল হচ্ছে টেকনোলজির এই বিষয়ে 1 মিনিট 50 সেকেন্ড থেকে 2 মিনিট 40 সেকেন্ড। প্রতিটা জিনিসই এখান থেকে আমাকে ফোকাস করে দিচ্ছে, এবং হচ্ছে ফাইনাল থ্রুতে হচ্ছে 4 মিনিট 20 সেকেন্ড থেকে 5 মিনিট। তাহলে আমরা এখান থেকে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি ইজিলি ভাবে আমাদের প্রপার 5 মিনিটের জন্য ভিডিও তৈরি করে দিছে। আচ্ছা, শর্টস ভিডিওর জন্য যদি চাই তাহলে সেটার ক্ষেত্রেও আমাদেরকে দিবে। অ্যাড স্ক্রিনে যে টেক্সট কোড, মানে এখান থেকে সব কিছু আছে। ওকে, তাহলে এখান থেকে দেখেন আমরা কিন্তু যেভাবে চাই, বাংলা লেখেন, বাংলিশ লেখেন, চাইনিজ লেখেন, যাই লেখেন, চ্যাট জিপিটি বুঝতে পারবে, ডিপসিক থেকে করে নিতে পারবে। আগে যেটা আমরা স্ক্রিপ্টটা তৈরি করে নিলাম, এটা 5 মিনিটের উপর ভিডিও, লং একটা ভিডিও। চাইলে সেই ভিডিওটাকে যদি আপনি চান যে আমি যে স্ক্রিপ্টটা তৈরি করলাম সেই স্ক্রিপ্টটা থেকে আমি 3 মিনিটের ভিডিও করতে যাচ্ছি, সেটাও সম্ভব। 5 মিনিটের করতে চাচ্ছি, সেটাও সম্ভব। 10 মিনিট করতে যাচ্ছি, সেটাও সম্ভব। তাহলে আপনাকে মেন টপিকগুলোকে ফোকাস করে আপনাকে কাজগুলো করে দিবে। 30 সেকেন্ড একটু। আচ্ছা, তাহলে এই স্ক্রিপ্টটা তৈরি করার জন্য আপনাদেরকে মাথায় রাখতে হবে, এখন স্ক্রিপ্টে যে তৈরি করলাম, ভয়েস ওভার দিব কিভাবে। এখন আসেন দেখেন, কিছু দেখতে পাচ্ছেন, কিছু বুঝতে পারতেছেন বিষয়গুলো? এখান থেকে আমরা ভয়েস ওভারের জন্য কোনটা বেটার হতে পারে বলেন তো দেখি, আপনাদের কাছ থেকে একটু আইডিয়া নেই। ভয় করেন না, নির্ভয়ে বলেন। ওকে, আচ্ছা ঠিক আছে, সেটা তো বুঝছি। আমি মূলত আপনাদেরকে এইটা দিছি যে হচ্ছে এক্স্যাক্টলি আমরা কোন টুলসটা ইউজ করতে পারি, এটা নিয়ে কারো কোনো আইডিয়া আছে কিনা সেটার কথা বলছি। আচ্ছা, পেইডটা ঠিক আছে, পেইডে বিষয় অনেক আছে। দেখেন তো এটা চিনতে পারেন? চিনা যায় এটাকে? এলিভেন্স ল্যাব এআইএস ভয়েস, মোটামুটি এটা খুবই ভালো চলতেছে ফ্রিতে। হ্যাঁ, ফ্রিতে আনলিমিটেড, এবং এর এখানে অনেক ভাইরাল, কোনো অনেক ভয়েস ওভার আছে।
বাংলাদেশে কন্টেন্ট নিয়ে যেহেতু কাজ করতেছি না, তাহলে ভাইরাল ভয়েস ওভারটা নিয়ে কাজ করব না। ওকে, আমরা হচ্ছে সরাসরি এটাতে একটু প্রবেশ করি। প্রবেশ করার পর আমাদেরকে এখান থেকে বলতেছে দ্য মোস্ট হচ্ছে রিলেবল ইজ ভয়েস এআই প্ল্যাটফর্মের। আমরা চাইলে এখান থেকেও সরাসরি একটা ভয়েস দিয়েও কিন্তু নিতে পারি, বাট আমি আপনাদেরকে সাজেস্ট করবো এখান থেকে না করে আপনারা সরাসরি আপনাদের অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে সাইন আপ করবেন, অ্যাকাউন্ট থাকলে লগ ইন করে নেবেন। আমার এখান থেকে আই থিঙ্ক সম্ভবত অ্যাকাউন্টটা করা, আমি অ্যাকাউন্টটা করে নিছি। হ্যাঁ, ফ্রিতে হচ্ছে ডেইলি আপনার হচ্ছে 10,000 করে ক্রেডিট দিবে। 10,000 ক্রেডিটে অনেক আপনার হচ্ছে ভয়েস সিলেকশন করতে পারবে। আমরা এখান থেকে যেটা করব, টেক্সট টু স্পেস এটারে কাজ করব। এক, চাইলে ভয়েস চেঞ্জারও আমরা কাজ করতে পারি, সাউন্ড ইফেক্ট আছে, ভয়েস ইন্সপেক্টর আছে, ইমেজ টু ভিডিও আছে। ইমেজ টু ভিডিও এটা নতুন আপডেট হয়েছে, বাট এটাতে কাজ করতে গেলে আই থিঙ্ক সম্ভবত আপনার প্রিমিয়ামের মধ্যে মনে হয় ঢুকতে হবে। ওকে, আমরা এটা নিয়ে কাজ করব না, আমরা মূলত কাজ করব আপনার টেক্সট টু স্পেস, মানে আমরা টেক্সট দেব, একটা ভয়েস আমাদেরকে জেনারেট করে দেবে। আমাদের এখানে আসি, এখানে আসার পর এখানে ভালো মতন একটু দেখেন, ভিডিও টাইটেলটা এখানে আছে। ভিডিও টাইটেল দরকার নাই, ডিসক্রিপশন এখানে দরকার নাই। আমাদের ইন্ট্রো, আমরা এটা মনে আছে যে আমি কি বলছি যে তুমি আমাকে 5 মিনিটের একটা ভিডিও মেক করার জন্য স্ক্রিপ্ট দাও। সে কিন্তু আমাকে সুন্দরভাবে 5 মিনিটের একটা স্ক্রিপ্ট সাজাই দিচ্ছে। এটা আমরা সর্বপ্রথম কি করব, এই যে ইন্ট্রো এখান থেকে যতটুকু যে বিষয়গুলো আছে সেটাকে আমরা একটু কপি করি। কপি করলাম। কপি করার পর আমাদের যে হচ্ছে এলিমেন্টস ল্যাব, এটা হচ্ছে আপনারা সাইন আপ করে নেবেন। এখান থেকে আসে আমি টেক্সটটাকে আপাতত পেস্ট করলাম। করার পর আমরা ডান পাশে হচ্ছে হিস্টোরি এবং হচ্ছে সেটিং নামে অপশন আছে। সেটিংয়ে এখানে ভয়েস আছে, ভয়েসটাকে আমরা হচ্ছে আসবো। আসার পর এখান থেকে ডিফল্ট যেটা আছে ইজিলি ভাবে আমরা ফ্রিতে এগুলো দেখতে পাচ্ছি, আর যেটা পেইড থাকবে সেটা হচ্ছে আমরা আলাদাভাবে অপশনগুলো দেখবো। এখানে অল ভয়েস যদি আমি দেই, নিচেরগুলো কিন্তু পেইড, এগুলাতে আমরা যাইতে পারবো না, আমরা ফ্রিটা থেকে অনেকগুলো নিতে পারবো। তাহলে আমরা এখান থেকে হচ্ছে ডিফল্ট ভয়েসই থাক, সমস্যা নয়, প্রতিটা ভয়েসের এখান থেকে আমরা হচ্ছে শুনতে পাবো। ওকে, ভয়েসগুলো কি আপনারা শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে না, না? ওকে, সমস্যা নাই। এই ভয়েসগুলো হচ্ছে আপনার রেকর্ড ঠিক মতন রেকর্ড ওটা হচ্ছে আর কি। এখান থেকে যে ভয়েসটা আপনার পছন্দ হবে বা আপনার কণ্ঠের সাথে মিলবে। আচ্ছা, আমি এটাকে সিলেকশন করলাম, এই ভয়েসটাকে। চাইলে আপনারা আলাদা আলাদা ভয়েসে চেঞ্জ করতে পারেন। এখানে চাইলে কোনো সময় যদি বাংলা কন্টেন্ট কোনো সময় প্রয়োজন হয়, এখানে বাংলা দিয়েও হচ্ছে বাংলা ভয়েসও নিতে পারবেন। আচ্ছা, এখান থেকে স্পিডটা আছে, কারো যদি হচ্ছে ভয়েসের স্পিড স্লো ফাস্ট মিডিয়াম করতে পারেন, স্টেবিলিটি ঠিক করে নিতে পারেন। ডিফল্ট যেটা থাকে সেটা রাখাটাই ভালো। যদি মনে করেন যে না আরও অ্যাডভান্স লেভেলে কোনো কিছু করব, তাহলে সেক্ষেত্রে আপনাকে করতে হবে। আমরা এখান থেকে হচ্ছে একটা জিনিস দেখি, কি করছি, ইন্ট্রো। ইন্ট্রোর জন্য এইটুকু টেক্সট আমি এটাকে কপি করলাম, এটা এই নামে আমি সেভ করব। এটা এখন আমরা ইন্ট্রো এই টেক্সটে দিলাম, দেওয়ার পর আমরা হচ্ছে একটা তো ভয়েস সিলেকশন করলাম। এখানে আমরা সরাসরি জেনারেটরে যাব। জেনারেটরে যাওয়ার পর কিছুক্ষণ একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমি যে ভয়েসটা নিয়েছি সে ভয়েসটা মনে হচ্ছে না এখান থেকে আমার আর ভালো লাগতেছে, ভয়েসটাকে একটু পরিবর্তন করে নেই, একটু বেশি স্লোলি হয়ে গেছে।
নিলাম, জেনারেট স্পেসে এটা দেই। এখান থেকে হচ্ছে জেনারেট হবে, আর এখান থেকে আমার হচ্ছে ক্রেডিটগুলো কেটে যাবে। এই ক্রেডিটগুলোতে আস্তে আস্তে হয়ে যাবে। আর এখান থেকে হচ্ছে আপনার যে মিনিটটা দেখেন, আমাদের 30 সেকেন্ড ছিল, সেখানে 28 সেকেন্ড হয়ে আসছে আর কি। তার মানে আমরা এখান থেকে যেটা কাজ করলাম সেটা হচ্ছে আমাদের টোটাল ছিল 30 সেকেন্ড। এই 30 সেকেন্ডের জায়গায় আমরা টোটাল হচ্ছে 28 সেকেন্ডে আমরা পেয়ে গেছি। এখানে হচ্ছে এখন দেখেন ডাউনলোড নামে একটা অপশন আছে, এই ডাউনলোডে ক্লিক দিবেন। আমাদের কিন্তু ক্রেডিট কাটতেছে এখান থেকে। এখন এই হচ্ছে আমরা ডাউনলোডের থেকে নিয়ে আমরা কাজগুলো করব। প্রতিটা জিনিস আমরা এইভাবে নিয়ে করতে পারি। দেখেন এখান থেকে হচ্ছে আমাদের ফাইলটা ডাউনলোড হচ্ছে। অলরেডি কিন্তু হচ্ছে অডিওটা কিন্তু মেক হয়েছে। আমরা অডিওটা যে মেক হয়েছে এটার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমাদের অডিও ফাইলটাকে হচ্ছে কাট করি, কাট করে আমরা হচ্ছে এখান থেকে আমাদের ডেস্কটপের ফোল্ডারে অডিও ফাইল দেন পেস্ট, এবং এটাকে রিনেম করে আমরা হচ্ছে কি দিব, ইন্ট্রো। মনে আছে? আপনারা কেউ জীবিত আছেন? তাহলে জীবিত থাকলে অবশ্যই কথা বলবেন, আর মৃত্যু হলে তো আর তো কথা বলার অপশন নাই। ওকে, আমরা ইন্ট্রোটা এখানে ভয়েসটাকে নেই। টোটাল 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 হচ্ছে 28 সেকেন্ড। ওকে ডান। এই টোটাল 28 সেকেন্ডে হচ্ছে আমরা এখান থেকে যেটা পাচ্ছি, কি আবার মেসেজ করলো। ওকে, ভালো, গভীর মনোযোগে থাকা ভালো, বাট কথা বলতে হবে, কথা না বললে তো হবে না। দিন শেষে পরে আমাকে বলবেন স্যার এটা বুঝি না, এটা বুঝিয়ে দেন, তাহলে খামাখা ক্লাস করার সময়টা নষ্ট যাবে আপনার। ওকে, তাহলে আমরা ইন্ট্রোর কাজ সারলাম। ওভারভিউটা হচ্ছে কিভাবে করব, সেম আমরা কোয়ালিটিকে যেটা করব সেটার জন্য আমাদের হচ্ছে একই ভয়েসেই থাকবে, ভয়েস আমরা পরিবর্তন করব না, ওইটাই থাকবে। এখান থেকে আমরা এটাকে সিলেকশন করার পর এটা জেনারেট দিব। এখান থেকে জেনারেট হলে ডাউনলোডের বাটনটা ইনেবল হবে। আমি এটা স্টপ করি। এটা হচ্ছে ইনেবল হয়ে গেছে। আমি হচ্ছে এটাকে ডাউনলোড দেব। এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। আমাদের হচ্ছে এটা কি, ওভারভিউ নাম সহ আমি কেন ফাইলটা সেভ করতেছি, কেউ বুঝতেছেন? রাইট, হ্যাঁ। দেখেন আমি ইন্ট্রো 30 সেকেন্ডে করলাম, ওভারভিউ হচ্ছে 30 সেকেন্ডে 1 মিনিট 10 সেকেন্ড। ঠিক আছে, যদি একটু দেখি এখান থেকে, হ্যাঁ মোটামুটি ঠিক আছে। 2-1 সেকেন্ড কম বেশি হতে পারে, এটা নিয়ে বড় ফ্যাক্ট না। এইভাবে আপনাদেরকে প্রতিটা জিনিস মাথায় রাখতে হবে। প্রফেশনালি আপনাদের এআই ব্যবহার করা একটু শিখেন। এআই ব্যবহার করা শিখতে পারলে আপনাদের জন্য উপকার হচ্ছে, এই যে আমরা যেটা ভয়েস ওভার দিয়ে এত কষ্ট করে বানাচ্ছি না, এত কষ্ট করতে হবে না।
কেউ বুঝতে না পারলে বলেন। কেউ কি এমন আছেন যে বুঝতে পারতেছেন না? বাট ইজি তো আছে, কিন্তু দিন শেষে হচ্ছে আপনার উম, এই ডায়লগ মারা লাভ আছে? আপনারা তো এমনি কথা বলেন না, আর আমাকে এখন বলতেছেন আমি তো আছি। আপনারা যদি কথা না বলেন তাহলে হচ্ছে আমাকে তো সহজে পাবেন না। দেখেন আপনাদের সবার মাঝে শুধু ফারজানাই শুধু কাজটা জমা দিছে, বাকিদের কি খবর বলেন? কাজ যদি না জমা দেন তাহলে আমি কি বলবো আপনাদেরকে? ওকে, ইনশাল্লাহ যে কোনো সমস্যা হোক আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। আচ্ছা, জি বলেন। না ভাই, ফ্রাইডেতে অফিসে থাকি না। ফ্রাইডেতে অফিসে থাকি না। কেন? আচ্ছা, আপনি কি ঢাকায় থাকেন? কোথায় থাকেন? অনেক দূরেই তো থাকেন দেখতে গেলে। আমার, হ্যাঁ হ্যাঁ, কালকে বন্ধ আছে, বড়দিনের জন্য বন্ধ আছে। কালকে, হ্যাঁ আমাদের সাপোর্ট থেকে শুরু করে A to Z সব কিছু বন্ধ আছে। অলরেডি আমাদের আহ, হ্যাঁ, সেটাই তো। হ্যাঁ, ফ্রি ভার্সনে ইজিলি ভাবে হয়ে যায়। আমি এখানে বিষয়গুলো কি কি করতেছি একটু ফলো করিয়েন, যে আমি যখন হচ্ছে দেখেন কোন সিরিয়ালটা হবে আমি সেটাকে পেইন টেস্ট করতেছি। 1 নম্বরে ইন্ট্রো, 2 নম্বরে ওভারভিউ, 3 নম্বরে ডিজাইন, 4 নম্বরে টোটাল টেকনোলজির বিষয়ে বলবে, পারফরমেন্সের বিষয়ে বলবে। এই জিনিসগুলো নোট করতেছি কেন? আমি যাতে করে ভিডিওটা মেক করার সময় বা ফুটেজগুলো নিয়ে কাজ করার সময় আমরা যেন এটা দেখতে পারি। সবার শেষে কিছু চমক আছে, সেটা এখন না, ইন্টারেস্ট পরে। এটা একটু কষ্ট না করলে বলে কিচ্ছু মেলে না, এটা কি ঠিক? বলেন তো। এগুলা তো হচ্ছে একটু কঠিন করে কাজ হচ্ছে, আমি মনে করি যে কঠিন করে, কিন্তু আরো সহজ দেখাবো পরে। সেটা হচ্ছে আপনার জাস্ট প্রোডাক্টের ইনফরমেশন দিব, দিয়ে হচ্ছে ভিডিও মেক করে নিব। সমস্যা নাই। শোনেন, এই যে আপনারা যে কোর্সটাতে আসছেন, এই কোর্সটা আমি মনে করি যে টেনশন ফ্রি একটা কোর্স। আর কোনো প্যারা নাই। খালি যদি মার্কেটিং এবং টেকনিকগুলোকে যদি একটু ভালো মতন যদি ফোকাস করতে পারেন, আশা করতেছি ভালো কিছু একটা হবে। বুঝতে পারছেন? কিন্তু পরিশ্রম করতে হবে ভাইয়া, পরিশ্রম যদি না করেন তাহলে কিন্তু অফ। বুঝতে পারছি। জব করলে তো আর করার কিছু নাই, অনেক চাপের উপর থাকতে হয়। সমস্যা নাই, কম বেশি জীবন যুদ্ধ নেই। আপনাদের খেলা, সবাই জীবন যুদ্ধ।
আপনারা হচ্ছে 11 ল্যাবে হচ্ছে আপনার টেম্পোরারি মেল দিয়ে অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে? আমি এটা এটা সবার শেষে আমি টেম্পোরারি মেল এর বিষয়টা দেখাই দিচ্ছি, একটু ওয়েট করেন। একটা জিনিস দেখেন সবাই, আজকে একটা জিনিস একটা ফলো করেন, যখন আমি ফাইলটা ডাউনলোড দিয়েছি, ফাইলটা ডাউনলোড দেওয়ার পরে এখানে কিন্তু হচ্ছে আপনার দুইটা ফাইল শো করতেছে, এখানে একটা ফাইল শো করতেছে, এখানে একটা ফাইল শো করতেছে। আপনারা সবাই জানেন যে MP3টা এটাই ওকে, কিন্তু বাট না, এই যে উপরে যে ফাইলটা আছে না, এটা এই ফাইলটার সাথে এটা কিন্তু যোগ হয়ে যাবে। এটা না হলে কিন্তু মূল ফাইল হবে না। আমরা মাঝে মধ্যে মনে করি এটা কপি করে নিলেই হবে, আসলে তা না। আপনি যখন রিফ্রেশ দিলে এটার সাথে এটা অ্যাড হয়ে যাবে, দেখেন। এই বিষয়গুলো মাথায় মনে রাখেন, নাহলে কিন্তু দিন শেষে কিন্তু ফাইলগুলো নষ্ট হয়ে যাবে আপনাদের। যদি ওরকম আসে তাহলে মানে যে কোনো ফাইল, এটাই খালি না, যে কোনো ফাইলই আপনি অনলাইন থেকে ডাউনলোড দেন, দেওয়ার পর ডাউনলোডের ফোল্ডারে যা বা যেখানে হোক একটা রিফ্রেশ দিন, জাস্ট 1 সেকেন্ডের বিষয়। একটা রিফ্রেশ দিলে ফাইলটা হচ্ছে একদম প্রপার সেট হয়ে যাবে। হ্যাঁ, ওকে। আমরা হচ্ছে এখান থেকে সিরিয়াল নাম্বার, এটা হচ্ছে 7টা, টোটাল হচ্ছে 7টা আমরা দিলাম, কতই মাত্র 3 MB, বেশি না। ঠিক আছে, আমরা এখান থেকে দেখি, এখান থেকে ওকে, অলরেডি 7টা ইন্ট্রো আমরা কিন্তু ফাইনালি রেডি করলাম। এই যে 7টা ইন্ট্রো বা এই প্রসেসগুলো রেডি করলাম, এখন আমাদের এখান থেকে আমরা যদি একটু ওভারভিউ যদি করি, এখান থেকে অডিও, ইমেজ, ভিডিও এবং প্রোডাক্টের ডিটেলস, দেন অডিওটার ভিতর থেকেও আমরা প্রায় 7টা ফাইল পাচ্ছি। এখান থেকে এই যে প্রথমে 1 নাম্বার 2 নাম্বার করে কেন দিলাম, নাহলে হঠাৎ করে ইন্ট্রোটা নিচে আসবে, ওভারভিউটা উপর যাবে, এরকম এলোমেলো হয়ে যাবে, পরবর্তীতে ফরম্যাটটা আমি চিনতে পারবো না, কষ্ট হবে। এক্ষেত্রে আমরা এটাকে রাখতেছি। আপনারা চাইলে এখান থেকে আরেকটা ছোট্ট একটা কাজ করতে পারেন। আমরা তো সব সময় এখান থেকে দেখেন ওপেন স্লাইডার, এই যে নিনজা ব্লেন্ডার তো রিভিউ লেখা আছে, চাইলে 3 ডটে ক্লিক করে আপনারা রিনাম করে আপনাদের প্রোডাক্ট অনুযায়ী, প্রোডাক্ট নাম অনুযায়ী রেখে দিতে পারেন। পরবর্তীতে আপনারা হচ্ছে চ্যাটজিপিটি থেকে হিস্টোরিটা খুঁজে পাবেন, কিন্তু যাদের মেল লগ ইন ছাড়া চ্যাটজিপিটি ইউজ করবেন তারা ফির এটা পাবেন না। তাহলে এটার ক্ষেত্রে সেভ থাকার বদলে মানে বুদ্ধিটা হচ্ছে এখান থেকে 5 মিনিটের যে ভিডিও স্ক্রিপ্টটা যেটা আছে সেটাকে এখান থেকে সিলেকশন করে আপনার হচ্ছে এত দূর পর্যন্ত এই ডাটাটাকে কপি করে নিয়ে আপনার হচ্ছে কপি করলাম। কপি করার পর দেন আমাদের ফাইলে আসলাম। এখান থেকে আমরা আরেকটা কাজ করি, নোটপ্যাডে এখান থেকে নামটা লিখে দেই যে হচ্ছে স্ক্রিপ্ট, 5 মিনিট ভিডিও স্ক্রিপ্ট। তাহলে মোটামুটি আমরা যদি কোনো বাই এনি চান্স মিসও করি সেটা দেখে দেখে আমরা সমাধান করতে পারবো। যেমন এখানে দেখেন ইন্ট্রোর জন্য এটা কত সেকেন্ড, ইন্ট্রোর জন্য হচ্ছে এতটুকু, তারপরে হচ্ছে ওভারভিউর জন্য আমরা এতটুকু পাচ্ছি, ডিজাইন কন্ট্রোল এটার জন্য ইন্ট্রো পাচ্ছি এতটুকু, তারপর টেকনোলজির বিষয় নিয়ে এতটুকু ইনফরমেশন পাচ্ছি। তাহলে বাই এনি চান্স যদি আমাদের চ্যাট জিপিটি বা এইসব কোনো কিছু ঠিকঠাক না থাকে বা কোনো সমস্যা হয়, তাহলে আমরা এটা দেখেও সমাধান করে নিতে পারতেছি। বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে বুঝতে পারছেন। বাট যদি আমাদের স্ক্রিপ্ট না কপি করলেও চলবে, যদি আমাদের ইমেল আইডিটা লগ ইন করা থাকে চ্যাট জিপিটিতে বা ডিপসিক যেখানে, তাহলে কিন্তু হিস্ট্রি থাকতেছে। এই হিস্ট্রিতে খালি নামটা খালি চেঞ্জ করে নেবেন বা ডেট বা একটা যেটা সুবিধা মতন একটা জিনিস দিয়ে রাখবেন, আপনারা যেন চিনতে পারেন আপনাদের মতন আপনাদের ভাষাতে।
রাইট, এই তো বুঝতে পারছেন বিষয়টা। যেমন এই যে নিনজা ব্লেন্ডার রিভিউ হচ্ছে, সাপোজ আমি আজকে আজকে হচ্ছে 24, আমি এটা দিয়ে রাখলাম 24/12, এখান থেকে আমি দিয়ে রাখলাম। আর কোনো সময় যদি মনে করেন আমি আপনাদের কাছ থেকে যদি বলি যে আপনারা কাজ করলেন কিনা, তার প্রুফটা কি, বা হচ্ছে কিভাবে কি করতেছেন আমাকে একটু শেয়ার করেন, তখন আপনারা চ্যাট জিপিটি বা ডিপসিক বা যেখানে যান না কেন, ওই যে এই শেয়ার বাটনের 3 ডট আইকনটা আছে, আইকন থেকে অবশ্যই শেয়ারে যাবেন। শেয়ার থেকে হচ্ছে সরাসরি এখানে একটা লিংক জেনারেট হবে। অবশ্যই তখন পার্সোনালি আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে দিবেন, গ্রুপে দিবেন না, অনেকে ফিরে আবার ওইটা থেকে কপি পেস্ট করা শুরু করবে। এখানে হচ্ছে কপি লিংক, এই লিংকটাকে কপি করলেই আমার কাছে এটা চলে আসবে, তখন আমি এটা এই লিংকটার হচ্ছে বিষয়গুলো পড়ে দেখতে পারবো কোথায় ভুল আছে বা ঠিক আছে, সেই জিনিসটাকে আমি ধরে দিতে পারবো। বুঝতে পারছেন সবাই বিষয়টা? সেভ বলতে ওইটা না, এটা পাওয়া যাবে আপনার যদি ইমেলটা লগ ইন করা থাকে, মানে অ্যাকাউন্ট করা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে পাবেন, নাহলে পাবেন না। আহ, আচ্ছা, বুঝতে পারছি। আর বলতে হবে না আপনার প্রবলেমটা কোথায়, আমি ধরতে পারছি। একটু আগে আমি একটা গ্রুপে একটা লিংক শেয়ার করছি, স্মরণ আছে? ওকে, যেমন আপনার কোশ্চেন হচ্ছে যে আমি আমার এখানে আবার চ্যাট জিপিটির আবার কি সমস্যা হইলো আবার? আচ্ছা, হবে, একটু দাঁড়ান, আমি সেটা দেখতেছি। এখানে দেখেন, দেখেন যে আপনার বিষয় এরকম কি আসতেছে? আচ্ছা আচ্ছা এ- আচ্ছা, এটা আসার কারণ হচ্ছে, দেখেন আমি একটা বলে দেই, এটা আরো আপনার কাজে লাগবে। এই যে সার্চ বক্স আছে না, যে কোনো কিছু, বা যদি আমরা হচ্ছে ইমেল লিখি, ইমেল লিখলে দেখেন ইমেলের হচ্ছে আমাদের অনেক ধরনের কভার লেটার তৈরি করার জন্য অনেক কিছু বিষয় আছে, ইমেল মার্কেটিং আউটলাইন, মানে পার্সোনাল ইমেল অ্যাসিস্ট্যান্ট, বা খালি টপিকগুলো যদি দিয়ে যদি আমি এখান থেকে দিয়ে দেই, সে আমার জন্য প্রফেশনালি একটা প্রম্পট জেনারেট করে দেবে। এটা মূলত এটা ব্যবহার করার কারণ হচ্ছে আমরা কিন্তু প্রফেশনালি বাংলাদেশে প্রম্পট ইঞ্জিনিয়ার খুবই কম, নাই বলতে চলে, হাতে গোনা কয়েকজন। এই এক্সটেনশনটার কাজ হচ্ছে প্রম্পট হচ্ছে এখানে হিউজ পরিমাণে আছে। আমরা কিন্তু এখান থেকে ইজিলি ভাবে কি করলাম, যে ইউটিউব ভিডিও বা ইউটিউব লিখলেই আমার কিন্তু সরাসরি দেখে দিচ্ছে যে আমি স্ক্রিপ্ট তৈরি করব না এই জিনিস। হ্যাঁ। হুম। হ্যাঁ, এটা হচ্ছে মূলত জিনিস। আর যদি এটা একান্ত যদি ব্যবহার করতে মন না চায়, খুব বিরক্ত যদি লাগে, তাহলে সুন্দর করে এর উপর রাইট বার, এই যে পিন করে যেটা রাখছেন এক্সটেনশনটাকে, রাইট বাটন ক্লিক করে রিমুভ ফর ক্রোম দিয়ে দিবেন। বাট এইটা আমি বলতেছি আপনি 2-4 বার ব্যবহার করেন, ব্যবহার করার পর এটাকে আর কোনো সময় আপনি হারাতে চাবেন না, কেননা এটাতে এই এই যে এই যে এখানে সে বক্সটা পাচ্ছেন, সেটা হচ্ছে এই যে এই বক্সটা পাচ্ছেন, তাই না? ওকে, এদিককার কি থাকতেছে থাক, সেটা দেখার বিষয় না। আপনার যা কিছু আউটপুট টোন এগুলা চেঞ্জও করা দরকার নেই, আপনার যা কিছু লেখার দরকার আপনি এখানে লেখেন, লেখে ইন্টার দেন, আপনার অটোমেটিক চলে আসবে। ওইটা নিয়ে কোনো সমস্যা নেই, ওইটা হচ্ছে ডিফল্ট আপনাকে হেল্প করার জন্য। হ্যাঁ, নর্মাল ভাবে। আর এইটা থাকলে আমাদের সুবিধাটা হচ্ছে কি,
ওই এক্সটেনশনটার মধ্যে আমাদের সবকিছু ইনফরমেশন রেডি করা আছে, আমরা খালি মেন কিওয়ার্ডের খালি জিনিসটাকে খালি ফোকাস করতেছি, আমাদের কাছে ডাটা দিচ্ছে। তারপরেও যদি মনে করেন যে না আমার অসুবিধা হচ্ছে, অফিসের মেলে আমি এটা করতে চাচ্ছি না বা ব্রাউজারে, অন্য মেল দিয়ে অন্য ব্রাউজারে আপনারা ওটা ব্যবহার করেন। ওয়েলকাম। বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে, আশা করি ওটা আপনারা বুঝতে পারছেন। এখন মূলত হচ্ছে আমাদের যে কাজগুলো, যে বিষয়টা আমাদের, এই টপিকগুলো আমরা সুন্দরভাবে একটা কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে এই স্ক্রিপ্ট, এই ডাটা, এই ইনফরমেশন তথ্যগুলো কালেক্ট করছি এবং সুন্দরভাবে জিনিসগুলোকে সামনের দিকে আগাইছি। এবং এই জিনিসগুলোকে যদি ভালো মতন ফোকাস না করি, দিন শেষে কিন্তু আমাদের কোনো কাজ করে লাভ হবে না। আমাদেরকে এলিফ্যান্ট ল্যাব বা হচ্ছে আলাদা যে বিষয়গুলো আছে সেই জিনিসগুলো বাদেও আরও যদি কোনো কিছু থাকে রিসার্চ করতে হবে। আমি কোনো একটা টপিক দেখালাম, সেই টপিকের হচ্ছে অল্টারনেটিভ আর কি কি আছে সেই জিনিসটা আপনাকে কিন্তু ফোকাস করতে হবে। আর যদি মনে করেন যে না আমি যেমন আছি তেমনই থাকি, স্যার যা দিচ্ছে ওটা নিয়ে আমি কোনো মতন জীবন বাঁচার জন্য কাজ করে যাব, তাহলে কিন্তু হবে না। বুঝতে পারছেন? তাহলে এই বিষয়গুলো দেখে মাথায় রাখবেন। আর এগুলা নিয়ে হচ্ছে আপনাকে ভালো মতন কাজ করতে হবে, আর এটার দিকে আপনাকে ফোকাস করতে হবে। আর হচ্ছে আপনাদের হোমওয়ার্কগুলো কোনোভাবে মিস দেওয়া যাবে না, রিকোয়েস্ট করতেছি। যদি একটু চেষ্টা করেন ভালো কিছু হবে ভাই। সব কিছুরই একটা সময় লাগে, একটু সময় দেন। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে ভাই, সমস্যা নাই। রিল্যাক্সে থাকেন, আপনার হচ্ছে কাজগুলো করে আমাকে হচ্ছে পার্সোনালি পাঠাই দেবেন। সবার ক্ষেত্রেই বলতেছি, আমি দেখবো, অথবা গ্রুপে দিবেন এবং মেনশন করে আমি দেখবো, যদি কারো কোনো সমস্যা হয় বলে দিব। ওকে। আর হচ্ছে আহ হ্যাঁ, মূলত আমি তো হচ্ছে আপনার আপনার এখানে জব করি, আমার নিজস্ব কাজ আছে, নিজস্ব ব্যাচ আছে, আলাদা হচ্ছে টিম নিয়ে আমি কাজ করতেছি, আর অনেক কিছু মেনটেন করি। আমিও তো সময় দেই, আমিও জব করি, আমিও জানি যে একটা চাপের উপর থাকতে হয়। কিন্তু আমি দিন শেষে বলবো কাজ আহামরি কঠিন না। আমি বারবার বলতেছি এই রিলেটেড টপিকটা খুবই সহজ। মার্কেটিং এর টেকনিক আর হচ্ছে জিনিসগুলোকে প্রসেস করে সামনের দিকে ফোকাস করাটাই হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, এটাকে তো কেউ ধৈর্য মানে কেউ ধরে রাখতে পারে না, সমস্যা তো এই জায়গায়। যে কোনো সমস্যা। জি। রাইট। না, বাংলাদেশে আমরা মানুষদের আমাদের একটা সমস্যা আছে কি, আজকে একটা ফ্রিল্যান্সিং এর কোর্সে জয়েন করলাম, আগামীকাল থেকে ইনকাম শুরু, সপ্তাহ গেলে মাস গেলে লাখ টাকা ইনকাম হবে আমাদের। এইটা এইটা হচ্ছে বাংলাদেশের মানুষের সবার মাথায় আছে। হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা।
বুঝতে পারছি। যেমন আপনাদের হচ্ছে গুগল অ্যাডসেন্স আর অ্যামাজন অ্যাফিলিয়েট ইনফ্লুয়েন্সারের এই দুইটা কাজ হচ্ছে সব থেকে, আমি যদি ঘুমে ঘুমে যদি কাজ করতে যান মানে রিল্যাক্সে, সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স এক। আর একটু পরিশ্রম যদি করতে চান সেটা হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট। এটাই, এই দুটা আমি মনে করি অন্যান্য কাজগুলোর থেকে সব থেকে বেস্ট হচ্ছে এই দুইটা জিনিস। আরামসে হচ্ছে কাজ করলাম। হুম। আচ্ছা। হুম। জি। আচ্ছা, দেখি, জানি না আপনাদের রেজেকে কতটুকু কি আছে বা আমরা কতটুকু আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো, আপনারা কতটুকু নিতে পারবেন। আশা করি ভালো কিছুই দিব। আহ, আর আপনারা যে টপিকটা সিলেকশন করছেন এটা খুবই ভালো একটা টপিক, খারাপ না। সহজ কাজ, গুগল অ্যাডসেন্স আর হচ্ছে অ্যাফিলিয়েট, এই দুটা প্যারা নাই, রিল্যাক্সে কাজ করলাম আর সেখান থেকে অটোমেটিক্যালি ইনকাম শুরু হলো। আপনাদের অ্যাফিলিয়েটের যে বিষয়টা আমি বলি, অ্যাফিলিয়েটের কাজটা হচ্ছে আপনার রেগুলারলি মোটামুটি অ্যাক্টিভ থাকতে হবে। রেগুলার না হলেও একদিন পর পর হলেও অ্যাক্টিভ থাকতে হবে, কাজ করতে হবে, তাহলে একটা ভালো একটা বেনিফিট পাবেন। এখন মার্কেটিং এর উপর নির্ভর করে, দেন তারপর হচ্ছে ভিজিটররা যে আসে প্রোডাক্ট পছন্দ হইলে সে নিবে। টার্গেট অডিয়েন্সদেরকেও এটা মাথায় রাখতে হয়, এই বিষয়গুলো আর কি মাথায় রাখে দিতে হয়। ওটা তো ওই অত কিছু লাগবে না, আবার লাগবে যেটা লাগবে ওটা হচ্ছে কিছু ট্রিক্স আছে, পরে শেয়ার করব। আচ্ছা। হ্যাঁ। আর এদিকে হচ্ছে যেমন আরেকটা বিষয় হচ্ছে, যেমন সাপোজ ধরেন আজকে আপনি একটা গাছ রোপণ করলেন, আগামী 5 বছর পর থেকে আপনার মনে করেন যে হচ্ছে সেই গাছ থেকে প্রতি বছরে বছরে ফল পাচ্ছেন, তার মানে গাছটা রোপণ করার পরে পরিচর্যা করে বড় করা পর্যন্ত, সেটা হচ্ছে অ্যাডসেন্সের কথা বলতেছি। আমরা যেমন একটা ওয়েবসাইট থেকে বিভিন্ন আর্টিকেল পড়ি, যে কোনো সফটওয়্যার ডাউনলোড করি, মুভি দেখি, মুভি ডাউনলোড করি, এ তারপর বিভিন্ন ধরনের টিপস শেয়ার করি, এ ধরনের ওয়েবসাইট মেক করে ইউএস ভ্যারিয়েন্টের বা ইউকে এই কান্ট্রিগুলোকে টার্গেট করে, তখন আমরা জাস্ট আমাদের কোনো প্যারা নিতে হয় না, দিনে যে কোনো এক সময় কাজ করে শিডিউল করে পোস্টে রাখে দিলাম, সে অটোমেটিক্যালি চলতে থাকলো। এই ধরনের কাজগুলো হচ্ছে সবচেয়ে সহজ। এই দুইটা ক্যাটাগরির মধ্যে একটা ক্যাটাগরি আপনারা নিছেন, এটাও খুবই ভালো, এটাও সুন্দর কাজ করা যায়। আর মানে টেনশন ফ্রি মুক্ত আর কি, চাপ নাই যে ক্লায়েন্ট না আসলো, টাইম টু টাইম হচ্ছে ক্লায়েন্টকে উত্তর দিতে হবে, নাহলে হবে না। হুম। ওটাই তো একটা সমস্যা, যে আমরা হচ্ছে ঝামেলা। আশা করি সবারই জন্য এই জিনিসটা খুবই ভালো হবে। তার কারণ হচ্ছে এটা এমন একটা জিনিস, যদি এটাকে ধরে রাখতে পারেন তাহলে প্লাস পয়েন্ট। এখন জানি না কে কতটুকু ধরে রাখতে পারবেন। আর সব থেকে বড় বিষয় হচ্ছে যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন, যে সাপোর্টটা হচ্ছে সবথেকে বড় জিনিস। আমার সাথে যদি ফ্রি মাইন্ডে যদি আপনি কথা না বলতে পারেন বা ভালো মন্দ বিষয় যদি শেয়ার না করতে পারেন, তখন দিন শেষে রেজাল্টটা জিরো। আর আমি এখন আপনাদেরকে বলবো এটা করবো অমুক তমুক সেটা, আসলে আমার এই জিনিসটা একদম পছন্দজনক না। আমার বিষয়টা হচ্ছে এরকম, যে আপনি কাজ করেন, কাজ করে সাথে তো আছেন আমাদের টিমের সঙ্গে, এমনি সবাই বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি আমি কতটুকু আপনাকে সাপোর্ট দিতে পারতেছি বা আপনি কতটুকু নিতে পারতেছেন, বা আপনাদের হচ্ছে সুবিধা, ভালো কি মন্দ, কি পজিশনে আছেন, সেই জিনিসগুলো অটোমেটিকলি জানতে পারবেন আপনারাই।
হ্যাঁ। হুম, এটাই হচ্ছে মূল বিষয়। তার কারণ হচ্ছে আপনি যদি শেয়ার না করেন বা যদি সবকিছু না ঠিকঠাক করেন, তাহলে কিন্তু আমি বলবো দিন শেষে রেজাল্ট জিরোই হবে। সেটাই। হ্যাঁ, আপনি পারবেন। তার কারণ পারবেন বলতে সবাই পারবেন না। অন্যরা কেউ মন খারাপ করিয়েন না। একটু হচ্ছে হোমওয়ার্কগুলো একটু জমা দেন। ভুল ভ্রান্তি যা হচ্ছে হোক, সেটাকে হচ্ছে সমাধান করব। তারপর বাকিটা দেখতেছি কি হয়। আচ্ছা, রাইট। আমরা হচ্ছে কিভাবে ইউজ করি? বাইন্যান্স ইউজ করি। বাইন্যান্স থেকে নেই। আচ্ছা, ওইটা দেখেন, পরে ইনফরমেশন দিয়েন, আমি দেখি কি করা যায়। দেখো, ঠিক আছে, দেখি, ওটা নিয়ে সমস্যা নাই। তাহলে আমি যারা ঢাকার মধ্যে আছেন তাদেরকে ওয়েলকাম। চাইলে আসে দেখা করতে পারেন, সরাসরি কথাও বলতে পারেন। ভালোও লাগবে দেখা করলে। সময় করে আসবেন। হুম, সেটাই। ওকে। তাহলে হচ্ছে আপনারা যে টাস্কগুলো দিলাম বা যে বিষয়গুলো, সেটা নিয়ে একটু দেখেন। আর আপনাদের সাথে কম বেশি কথাবার্তা হবে। যে কোনো সমস্যা, যে কোনো বিষয় আমার সাথে শেয়ার করবেন। বারবার বলতেছি, এগুলো রেডি করেন। ভিডিও ভিডিও রেকর্ড আছে, রেকর্ড আছে। এখনই ফাইলটা দিয়ে দিচ্ছি। ফাইলটা আমি এখনই রেকর্ড দিয়ে দিচ্ছি। জি, বলেন। রিয়াদ, বলেন। কোনটা ভাই, বুঝতে পারিনি, আবার একটু বলবেন? উরবান ভিপিএন এর হচ্ছে মূল লিংকটা আমি দিয়ে দিচ্ছি। তারা এখান থেকে স্ক্রিনও রেকর্ড হবে, সমস্যা নাই। বুঝতে পারছি। উরবান ভিপিএনটা আপনি হচ্ছে সেট আপ করতে চাচ্ছেন, বাট অ্যাকুরেট ভাবে লিংকটাতে যাইতে পারতেছেন না। তা সমস্যা নাই। আচ্ছা, আমি এই যে স্ক্রিন শেয়ার দিয়ে আমি দেখে দিচ্ছি, দেখেন। হ্যাঁ, সাবিয়া আপু, বলেন আপনি কি জানি বলতে চাইছিলেন। আচ্ছা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, দেখে দিচ্ছি। আচ্ছা, আমি লিংকটা দিয়ে দিচ্ছি। দাঁড়ান। ও, এটা exe ফাইলটা না, আমরা হচ্ছে যে কোনো এক্সটেনশন ভাইয়া, এটা তো কোনো সমস্যা নাই। এটা যে ইউজ করতে হবে আহামরি তা কিন্তু না। আপনি যে কোনো এক্সটেনশন ইউজ করতে পারেন। হ্যাঁ, এটাই যে করতে হবে তার কিন্তু মানে নাই। আচ্ছা, ঠিক আছে, দাঁড়ান। আমার exe ফাইল না, আমাদেরকে ইউজ করতে হবে হচ্ছে আপনার
প্রিমিয়াম ফ্রি ডাউনলোড এখান থেকে আছে। এই যে এখান থেকে আছে আপনারা সেট আপ দিয়ে নিতে পারেন, বা এই যে ব্রাউজার যেটা আছে এটাও এখান থেকে নিতে পারবেন। এখন exe ফরম্যাট দেওয়া আছে, এটা হচ্ছে উইন্ডোজ। বাট exe ফাইলটা আপনার কি সবসময় এরকমই exe ফাইল দিচ্ছে? দেখি এত আচ্ছা, এক্সটেনশনটা তুলে ফেলছে, ব্যাকআপ দিয়ে দিতে হবে, সমস্যা নাই। এখান থেকে হচ্ছে আপনারা ক্রোম থেকে যদি না হয় তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ক্রোম বাদ দিয়ে এজ ব্রাউজার আছে না আপনাদের পিসিতে, এজ ব্রাউজারটা আছে না, এই যে এটা, আপনারা এই এক্সটেনশন এই প্লাগইনটা বাদ দিয়েও ইউজ করতে পারেন, সমস্যা নাই। যেমন এখানে যদি আমি দেই, এটা তো পাওয়ার কথা। এখান থেকে মাঝখানে এটা যেটা, আচ্ছা এই এক্সটেনশনটা বন্ধ করা আছে এখন। ওকে, এটা যদি এটা পিসি ভার্সন করে দিছে, হ্যাঁ ওটা ওটা নিয়েও করতে পারবেন, সমস্যা নাই। না, না, অ্যামাজনে ভিপিএন লাগবে না, যদি লাগে তখন ব্যবহার করবেন, তার আগে লাগবে না। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, 1 মিনিট দম দিয়ে দিচ্ছি। হুম, দেখে দেখে শুনে বুঝে কাজ করে, না বুঝে শুনে করেন না। না 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 না, দেখেন পাসওয়ার্ড এখান থেকে, জাস্ট এক্সাম্পল আপনাদেরকে দেখালাম, টেম্পোরারি মেল দিয়ে দেখি। এখান থেকে একটা ক্যাপচা, ওকে, একটা ভেরিফিকেশনের কোড পাঠাই দিয়েছে সে। আমরা একটু আমাদের ট্যাম্প মেলে আসি, এই যে এখান থেকে আমাদের ভেরিফাই ইওর মেল এলিমেন্টস, আমরা এটাতে প্রবেশ করি। করার পর হচ্ছে এই যে আমাদের যে লিঙ্কটা দিয়ে দিয়েছে, এখান থেকে আমরা সরাসরি এই লিঙ্ক পর্যন্ত এটা যাব, সিলেক্ট করলাম, করার পর রাইট বাটন ক্লিক করে দেন আমরা আর একটা ট্যাবে আসে আমরা এটাকে দিয়ে দেব। ফাইনালি এটাকে ভেরিফাই করা হচ্ছে, ইমেল ইমেল ভেরিফাই দেন কন্টিনিউ। ওকে, এভাবে আপনারা কাজ করবেন। আমি ট্যাব মেলটা দিয়ে দিচ্ছি, বা ট্যাব মেলের হচ্ছে আরো প্ল্যাটফর্ম আছে, সেটা চাইলেও ইউজ করতে পারেন। ওয়ান টাইম মেল,
এখানে হচ্ছে আপনার কোনো পাসওয়ার্ড লাগবে না, কোনো কিছু লাগবে না, কোড পাঠালে ওখান থেকে কোড নিয়ে অ্যাক্টিভ করতে পারবেন। এ হচ্ছে বিষয়। আমি আপনাদের ভিডিওটা এখন হচ্ছে আপলোড করে